হ্যালো ফ্রেন্ডস, আই এম কঙ্কনা, কঙ্কনা লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো শনিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। জানলা খুলে তোমরা কি ভাবছিলে দেখতে পাবে সুন্দর সবুজ কোনো মাঠ, না হলে আকাশ? না না, আমি অন্তত রোজ এটাই দেখে থাকি, তাই তোমরাও এটা দেখে থাকো, যেহেতু তোমরাও তো আমার ভিডিও দেখছো। তারপরে আর কি সুন্দর করে চা টা খেয়ে তারপরে মনে হলো এই চাদরটা অনেক দিন হয়েছে পেতেছি, তো এবারে এটা পাল্টাতে হবে। তো সুন্দর করে বিছানার চাদর টাদর সব গুছিয়ে তুলে নিলাম। আর নিচে এটা আমাদের কাঁথা দেওয়া থাকে, একটা পুরনো বেড কভার সেটাও নিচেই দেওয়া থাকে, তার ওপরে এবার একটা কাঁচা বেড কভার দেওয়া থাকে। তো এই চাদরটা আজকে পাচ্ছিলাম। তো যেহেতু মানে খাটটা তো সুন্দর করে ঝাড় দিয়েছি, তো ঘরে তো আরও নোংরা হয়ে গেছে, তাই ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিতে হয়, তাই ঘরটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আর এই সামনের একটা পাপোশ থাকে, আর এইদিকে আমাদের খাটের সামনে একটা পাপোশ, মানে ঘরে টোটাল দুটো পাপোশ থাকে। সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল, আর কদিন ধরে এই জিনিসটা খুব হচ্ছে, মানে একটু আগে বৃষ্টি তারপরেই রোদ্দুর। তো দেখে বুঝতেই পারছো কিরকম রোদ্দুর হয়েছে। আর এই সামনেটা যেহেতু মানে জলটা জমে থাকে, তাই একটুখানি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিলাম, না হলে না সামনের জায়গাটা দেখতে প্রচণ্ড বাজে লাগে, নোংরা হয়ে থাকে, আর হাঁটা চলাতেও প্রচণ্ড অসুবিধাও হয়। আর ওই দেখো রোদ্দুরটা দেখো, তেজ দেখে মনে হচ্ছে যেন আজকে আর বাইরে কাজে যেতে হবে না কারোর। তো আর কি, এই যে সুন্দর করে মানে চাদরটা পেতে নিয়েছে, আর চাদরটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ওই ঘরে সব বালিশগুলো রেখে এসেছিলাম, সেইগুলোই এখন নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এখানে আমি একটু তোমাদেরকে দেখালাম যে আমি কি পরিমাণে ঘেমে গেছি। দেখো, মা করে গেছিল আলু ভাজা, কিন্তু আমি সেটাকে পাকামো করে নিলাম আলুর তরকারি, মানে ভাজাতে কি মশলা দিয়ে ভালো করে নিয়েছি তরকারি। আর আলুর তরকারি করতে তো কোনো ঝামেলাই নেই। আর আমি না এরকম একদিন দুদিন অন্তর অন্তর জিও মার্টে কিছু জিনিস অর্ডার। এই বিড়ালটা কালকে থেকে এত উৎপাত করছে, শুধু ঘরে ঢুকছে, বেড়াচ্ছে আর এই করছে, অথচ ওকে বিস্কুট দিলে খাবেন না বাবু, মানে ওকে মাছ ভাত মাংস ভাত দিতে হবে। তো যাই হোক, আমি এই যে জিও মার্ট থেকে একটা অর্ডার এসছে আমার, মানে পার্সেল, ওই কী বলবো, গ্রসারি জিনিসপত্র আছে, কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার জন্য যেহেতু কেউ নেই, তো আমি জিনিসগুলো আগে বের করে নিই। এক হাতে বের করতে পারবো না কোনোভাবে, তো আমি বের করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছি। আবারও আজকে আমার সাথে একটা মানে কি বলবো বাজে জিনিস হয়ে গেছে, সেটা হলো ভিমবার সাবান আমি একটা অর্ডার দিয়েছি, যেটা দুটো এসছে। নিউট্রিচয়েস একটা বিস্কুট দিয়েছি, ঠিক আছে। এখানে আমি কি বলে পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, কিন্তু আরও অনেক কিছু জিনিস দিয়েছিলাম, সেটা হলো চকোস দিয়েছি, প্লাস হ্যাঁ চকোস দিয়েছিলাম, আরও অনেক কিছুই দিয়েছিলাম। আমি দুধ দিয়েছি। দেখলাম যে অর্ডার যেগুলো দিয়েছিলাম আর কি, মানে দুধ ছিল, দই ছিল, চকোস ছিল, হ্যাঁ বিস্কিট ছিল আর একটা, তো সেগুলো সবই মানে আউট অফ স্টক হয়ে গেছে। তো 76 রুপিস, যেটা আমার অ্যাকাউন্টে আবার প্রোভাইড করে দেওয়া হবে, মানে দিয়ে দেওয়া হবে মোটামুটি ওই 4 কি 5 ডেজের মধ্যে। তো সেটা চেক করলাম, সবে চেক করে দেখলাম, না হলে আমি ভাবছি এতগুলো টাকা, আমি যেহেতু অনলাইন পেমেন্ট করা হয়ে গেছে আমার কালকেরে 162, তো ওই জন্য যতই হোক কম টাকার অ্যামাউন্ট হলেও তাও তো ওটা অনেকটা না, 76 অনেক কিছু হয়ে যাবে সেই জিনিসটা দিয়ে আমার। তো সেটাই দেখলাম। তো কি বলবো, যে জিনিসগুলো দরকার ছিল মানে দই দুধ সেগুলোই পেলাম না, বাট ওই আলু পেঁয়াজ এগুলোই পেয়ে। তোমাদেরকে তো বললামই যে আমি যে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আমি পাইনি, তো সেখানে ওই জন্য আবার আমাকে অর্ডার দিতে হয়েছে। আর এই যে চলে এসেছে পার্সেলটা। আর এখানে কি কি আছে বলো তো, দুটো বিস্কুট ছিল, একটা দুধ ছিল, দইটাও আসেনি, কে জানে কেন, মানে সবই আউট অফ স্টক হয়ে যাচ্ছে। তো ওই জন্য দেখছি এরপরে বা যখন অর্ডার দেবো একটু দেখে শুনে বুঝে শুনে তারপরে অর্ডারটা দেবো। আর ভাই এখানে সারাদিন আমার সাথে এরকমই খুনসুটি করতে থাকে, খেলা করতে থাকে, মানে আমি বাড়িতে থাকলে ওর খুব ভালো লাগে। তো এখানে আমার স্নান টান করা হয়ে গেছে, আর গোপুসোনাকে আজকে দিয়েছিলাম লাড্ডু। আর এই লাড্ডুটা কিন্তু শুধু গোপুসোনার প্রিয় না, আমার ভাইয়েরও প্রিয়। তো এটা তোমরা প্রত্যেক দিনই আমার মানে দুপুরবেলার গোপুর খাবারের থালাতে দেখতেই পাবে। আর কি, ওকে তো লাড্ডু খেতে দিয়েছি, আর আমাকে তো কিছু খেতে হবে, মানে আমার হলো খাওয়ার আগে এই ওষুধ না খেলে আর আমার হবে না। আর আজ যেহেতু শনিবার ছিল, তাই আর কি তোমাদেরকে শেয়ার করব, ডাল আর ভাত, তাই জন্য একেবারে বিকালবেলা চলে এসেছি ঘুম থেকে উঠে তোমাদের সামনে। চুলটাকে সুন্দর করে বেঁধে নিলাম, আর দুপুরবেলা না চুলটা বেঁধে আমি খুব একটা ঘুমাই না, যেহেতু চুলটা ভেজে থাকে, তো ওই জন্য পাখার হাওয়া শুকিয়েও নি, চাদরটা একটু গায়ে দিয়েছিলাম, হালকা হালকা ঠান্ডা লাগছিলো তাই। আর এখন আমি চশমা পরে বসে আছি দিদিমণি সেজে, কারণ পড়াচ্ছিলাম। আমার স্টুডেন্টরা দেখে আমার ভিডিও, তারা হয়তো দেখলে ভাববে যে হ্যাঁ দিদিকে সত্যিই দিদিমণি লাগছিল। তারপরে ফ্রিজে ছিল আইসক্রিম, এটা অনেক দিন আগেও আমাকে কিনে দিয়েছিল আইসক্রিম, দুটো ছিল। তো এই আইসক্রিমটা আজকে খেয়েছি, আর একটা দেখি নেক্সট দিন খেতে পারি। আজকে শনিবার, তাই নিরামিষের জন্য এখানে পটল দিয়ে আলুর তরকারি করবো, একটু নিরামিষ হালকা পাতলা। কিন্তু লাস্টে আমার সাথে যা হলো তোমাদেরকে সেটা কি বলবো, দূর থেকে দেখা। আমি বানিয়েছি কাটি দিয়ে। কে এটা? এটা মানুষ।
সব কাটি দিয়ে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে একটা হাত। বেশ ভালোই ছিলাম, সারা সন্ধে পটল আলু তরকারি করলাম, ভাইয়ের সাথে অনেক গল্প করলাম, পড়ালামও। ইভেন মা এসেছিলো, মায়ের সাথে অনেক গল্প করছিলাম। আর এখানে মায়েরই কিছু ডকুমেন্টস ছিল, তোমরা একটু পড়ে নিও। মা যেহেতু নার্সের ট্রেনিং করেছে, তো সেখানকারই কিছু ডকুমেন্টস মা বের করেছিল, তো সেইগুলোই দেখাচ্ছিল। আর সেগুলো আমিও দেখলাম, তোমাদেরকে একটুখানি টুক করে শেয়ার করে নিলাম। তারপরে আর কি খাটটা ঝাড় দিতে দিতে আমার প্রচণ্ড বাদিকে পেট ব্যথা শুরু হলো, এটা হঠাৎই। আর আমার যেহেতু মাইগ্রেনের ব্যথা আছে, কিন্তু মাইগ্রেনের ব্যথাটা আজকে ছিল না, পরশু দিনকে ছিল, কিন্তু সেটা না একদিনে কমে না। তো এই নিয়ে আর কি রাত্রিবেলা খেতে খেতেও আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো, প্রায় 12:30 না 11:30 পৌনে 12টা নাগাদ খেয়েছিলাম। তো সেই জন্য আর কোনো ভিডিও আমি করতেও পারিনি, তোমাদেরকে শেয়ারও করতে পারিনি। তার সাথে এই দেখো আমার ঠোঁটের এখানে একটা কী হয়েছে কে জানে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই